তো আজ আমরা যেতে চলেছি পূর্ব বর্ধমানের অন্তর্গত দেবীপুরে। কথিত আছে রাজা নরোত্তম সিংহ নাকি এইখানে বহু প্রাচীন নাকি একটা লক্ষ্মী জনার্দন মন্দির তৈরি করেছিল, সেখানে আজকে যেতে চলেছি। আমি আপনাদের সাথে যাই। আপনারা দেখছেন দাবংজ ইউটিউব চ্যানেল। লক্ষ্মীনারায়ণ বাংলায় বিভিন্ন নামে পূজিত হন, তেমনই হলো লক্ষ্মী জনার্দন। মুকুটমণিপুরের লক্ষ্মী জনার্দন মন্দির সকলের চেনা, কিন্তু কলকাতার কাছেই শহরতলিতে রয়েছে এক লক্ষ্মী জনার্দন মন্দির। গড়িয়া থেকে রাজপুরগামী অটোতে নরেন্দ্রপুর রথতলায় নেমে চিন্তামণি পাখিরালয়ের পর রয়েছে এই মন্দির। পাঁচিল ঘেরা এক মন্দির, শ্বেতপ্রস্তরে ফলকে লেখা লক্ষ্মী জনার্দন মন্দির। রামচাঁদে স্ট্রিট, দক্ষিণ জগদ্দল। প্রবেশপথে দুই ধারে রয়েছে থাম এবং তার উপর অর্ধচন্দ্রাকৃতি খিলানের ফুল ও লতাপাতার কারুকার্য করা। দুপাশে চারটে থামের উপর রয়েছে চারটি মূর্তি। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কৈলাসচন্দ্র দে, বাংলা 1298 সনের 1 ফাল্গুন শুক্রবার মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের বয়স 130 বছর অতিক্রান্ত। মন্দিরটি একতলা, চাতাল পেরিয়ে বেশ খানিকটা উঁচুতেই মন্দির অবস্থিত। মন্দিরটি পূর্বমুখী। মন্দিরটি দালান রীতিমতো তৈরি। মন্দিরের দুপাশে আটচালা আকৃত চূড়া পরিলক্ষিত হয়। দুপাশে রয়েছে শিবলিঙ্গ লক্ষ্মী জনার্দন। বিগ্রহের উপর রয়েছে ত্রিকোণকৃত চূড়া। মন্দিরে 3টি গর্ভগৃহ রয়েছে। মাঝখানে গর্ভগৃহ কারুকার্যময় কাঠের সিংহাসনে অবস্থান করছেন শ্বেতপাথরের তৈরি লক্ষ্মী জনার্দন মূর্তি। দুপাশের গর্ভগৃহে রয়েছে 2টি কুষ্টি পাথরের শিবলিঙ্গ। একটির নাম কৈলাসেশ্বর, আরেকটির নাম ভৈরবেশ্বর। এবার বাংলা এক লক্ষ্মী জনার্দন মন্দিরের কথা বলব। পূর্ব বর্ধমানের দেবীপুরে রয়েছে লক্ষ্মী জনার্দন মন্দির। শিবতলা বাস স্ট্যান্ড নামলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। জোড়া শিব মন্দির এবং দোল মঞ্চের বাম দিকে সরু রাস্তা দিয়ে এগুলোই চোখে পড়বে এক সুবিশাল মন্দির। এটি দেবীপুরের বিখ্যাত লক্ষ্মী জনার্দন মন্দির। মন্দিরের উচ্চতা আনুমানিক 60 ফুট। মন্দিরটি উড়িষ্যার এক দেউল রীতিতে নির্মিত। মন্দিরের সামনে অংশে বাংলার নিজস্ব দোসলা মণ্ডপ রীতিতে নির্মিত। এখানে বাংলা এবং উড়িষ্যা মন্দিরের স্থাপত্যের মেলবন্ধন ঘটেছে। লক্ষ্মী জনার্দন মন্দির অন্যতম প্রধান আকর্ষণ পোড়ামাটির অলঙ্কার। পোড়ামাটির কাজের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী ফুটে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণের জীবনের নানান কথা তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের শৈশবের মাখন চুরি ঘটনা, কালীয় দমন, নীলা গোপীদের সঙ্গে অন্তরঙ্গ, আবার মথুরা যাত্রার গল্পেও স্থান রয়েছে সেখানে। টেরাকোটার মধ্যে যুদ্ধের ছবিও তুলে ধরা হয়েছে। এই মন্দিরটি প্রতিষ্ঠার জন্য 1883 সালের জমিদার নরোত্তম সিংহ বর্ধমানের দেওয়ান বনবিহারী কানপুরের থেকে জমি কিনেছিলেন। জমিদার বাড়ি পারিবারিক কুলদেবতা ছিলেন লক্ষ্মী জনার্দন। তাদের প্রতিষ্ঠা করার জন্য তিনি মন্দির তৈরি করেন। নরোত্তম সিংহের পৌত্রিক হেমন্ত গোপালের পুত্রবধূ কাজলা দেবী এবং তার স্বামী দিবেন্দু নারায়ণ সিংহ এই মন্দিরের অকুল সংস্কার করেন। মন্দিরে যেন রূপটি আধুনিক বিদ্যমান, সেটি এই সময়ে তৈরি করা হয়েছিল। মন্দিরের পাশেই রয়েছে জমিদার বাড়ি, যদিও তার দশা একেবারে জরাজীর্ণ, তবে এখন দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী জনার্দন মন্দির। আজও সেখানে পূজিত হয় লক্ষ্মী জনার্দন মন্দির। তো একদিন হাতে সময় নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন লক্ষ্মী জনার্দন মন্দির থেকে। টাইম সকাল 9টার পরে গেলে আপনারা কিন্তু মন্দিরের দরজা পুরোপুরি বন্ধ পাবেন। তো সবাই সকাল 9টার মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন লক্ষ্মী জনার্দন টেম্পল। মন্দিরের আশেপাশে রয়েছে জমিদারদের সেই সুবিশাল বিখ্যাত বাড়ি, যেগুলো এখনও প্রায় জরাজীর্ণের মধ্যে অবস্থান করছে বর্তমান, যার দশা দেখলে খুবই খারাপ হয়। আর তার পাশে রয়েছে সুবিশাল পুকুর, যেটা কথিত আছে এখানে নাকি রাজারা স্নান এর জন্য নাকি এই পুকুরগুলো পুরো ঘাটগুলো তৈরি করা রয়েছে। পুরো সানের মতন বাঁধানো আছে পুরো ঘাট। চারিদিকের যে ঘাটগুলো দেখবেন সবগুলো কিন্তু সান দিয়ে তৈরি করা আছে। তো এখন খুবই অবস্থা খারাপ এখানে। তো এই বলে আজকে ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালের নিয়ম সব জোরাজীর্ণ হয়ে পড়ে আছে।